কেমন আছো ভাইয়া? ভালো। তুই কেমন আছিস? ভালো। বাবলা, কেমন আছিস তুই? এই রুমি, ভালো আছি। রুমি কেমন আছিস? আরে কেমন আছিস? পর দেখা। কেমন আছিস? আর ভালো, সব ভালো। ভাইয়া, আমি একটু ওদের সাথে ঘুরে আসি, তুমি একটু বাবা মাকে বুঝিয়ে বলো। যা। জুয়েল, আগে বটতলা চা, তারপর অন্য কথা। তোর ইউরোপে তোর জামাল কাকা চা নাই, তাই না? চল ভাই গেলাম। চল। চল চল চল। জামাল কাকা, গানটা চেঞ্জ করো। এই চা খাবি না? বল। মামা, 2টার 4টা করো। এখনকার পোলাপানে কি যে গান শোনে, খালি বাজনা আর বাজনা। সরি। বাহ, এখানকার চায়ের দোকানে মাইলস্ট্রিং গান বাজে। কেন বাঁচতে পারো না? না, অবশ্যই বাঁচতে পারে, মানে মাইলস আমার ভীষণ পছন্দ। এখানে নতুন? হ্যাঁ, গতকালে এসেছি, মানে বাবা পোস্টিং হয়ে এখন এখানকার সিভিল সার্জন। আগে কোথায় ছিলে? মেমসি। চা চলবে? চলবে। মামা, 2টার 5টা করো। আমি রুমি। রঞ্জন। বাবলা। বাবলা। জুয়েল। আমি সালাম। রাস্তাগুলো কেমন ছোট হয়ে গেছে। চিন্তা করছিস, এই রাস্তার উপর ট্রাফিক জ্যাম, মার্কেটগুলো রাস্তার উপর উঠে গেছে। 4টার মধ্যে 3টা সিনেমা হল ভাঙ্গে এখন মার্কেট হয়েছে। আর আমাদের ফুটবল মাঠটা? ওটা আছে এখনো, কিন্তু ছোট হয়ে গেছে। চলো চলো শুরু করো। খেলা বন্ধ। পিচটারে কি করছস? ও ক্রিকেট খেলুম কেমনে হন? আসলে ভাইয়া, এটা বৃষ্টি এবং কাদাতে নষ্ট হয়েছে। আসলে বৃষ্টি এবং কাদা নষ্ট তোরা
তোরা নষ্ট করছো, সব কটা নষ্ট করছো সেটারে। এখন খেলুম কেমনে দেখো। ভাই এক কাজ করি, আমরা সবাই মিলে ফুটবল খেলি। এক কাজ করেন ভাই, আমরা সবাই মিলে ফুটবল খেলি। তোর কি মন আমারে? এই আমগুলো কি মনে হয়? মুনি মুচুর মনে হয়? হ্যাঁ, ঠ্যাং দেখি বেড়ে বেড়ে করুম কাতার মধ্যে। আমরা ভদ্রলোকে খেলা কম এটা দিয়া, বুঝো নাই? এই মাঠ কি তোর বাপের? তুই একা খেলবি? মারটা ওর বাপের, তোর বাপের, তোর বাপের। ঠিক আছে, ধর রঞ্জনটা ধর। মার 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 মার। কোথাও লাগেনি তো? ঠিক আছিস তো? আগে তুই বল, তুই ঠিক আছিস তো? সত্যি কথা বলতে কি, আমি জীবনে কখনো মারামারি করিনি। হ্যাঁ, সেটাও না জানি। কেমন লাগলো? হ্যাঁ, ভালোই তো। ওয়েলকাম। কি ব্যাপার, তুই এতক্ষণ কোথায় ছিলি? বাবা তোকে কতক্ষণ ধরে খুঁজছে। ওই আমরা, এখানে এখানে কি হয়েছে? না না তেমন কিছু না। ভাইয়া, তুই কি মারামারি করেছিস? না, হ্যাঁ না মানে ওরা। লাগে, জ্বলছে। জ্বলবেই তো, মারামারি করলে জ্বলবে না? দেখি আমার কিছু হয় নাই। চুপ থাকেন, কি হয়েছে সেটা না খুব ভালো করে দেখা যাচ্ছে। মানে এভাবে কেউ মারামারি করে?
চল না, নদীর পাড়টা একটু ঘুরে যাই। কি ব্যাপার, তোমরা দাঁড়িয়ে আছো কেন? তোমরা আমাকে একটু সাহায্য করো। এই যে আমার মতো করে এটা করো না প্লিজ। করবো? হ্যাঁ পারবে। এই রংটা নাও। এই শোনো তো, সবাই সবাই শোনো। এটা শেষ করে কালকে খুব ভোরে প্রভাত ফেরির জন্য আমরা এখানে আসব, কিন্তু ফুল পাবো কোথায়? ঠিক আছে, আমরা শেষ করি এটা তাড়াতাড়ি। কি সুন্দর না? মনে হচ্ছে রং তুলি নিয়ে এখনই আঁকতে বসেছে। জল রং আঁকতে আমার খুব ভালো লাগে। জল রং কেমন স্বপ্নের মতো, স্মৃতির মতো মায়া মায়া। ওই যে আমাদের গ্রুপ স্টাডি ছিল তো, এই জন্য আসছি। ও আচ্ছা 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 আচ্ছা, রুমি ভাই, তোমার সঙ্গে না আমার একটা কথা আছে। হ্যাঁ বলো বলো। 17 তারিখে না দাদার জন্মদিন, তোমরা প্লিজ সবাই মিলে একটা প্ল্যান করো না রুমি ভাইয়া। হয়ে যাবে, মনে থাকবে?
হ্যাঁ একদম। তুমি কি আবার ওই ওই মিছিলে যাবে? না, অত গুরুত্বপূর্ণ না। তুমি চাইলে তোমাকে বাসা পৌঁছে দিই। আচ্ছা, ওই জগলু ভাইটাকে বলো তো। ও, জুগলু ভাই আমার আব্বা। আরে হ্যাঁ, জগলু ভাই তো উনারই বাবা। জুগলু ভাইয়ের চরিত্র ফুলের মতো। কি রে, মাঠে না গিয়ে না দাঁড়াচ্ছিস কেন? এই যে বলে টিউমার হয়েছে। দেই হ্যাঁ, কি করা যাবে? এই যে। রঞ্জন কই? ওর শরীরটা ভালো না রে। আসবে না? বাবলা? ওর আব্বা দোকানে আসেনি। চল বলটা সারাই আনি। বলের 2 টাকাও তো আমারই দিতে হয়। এই মেয়ে, এলাকায় নতুন আসছো, এখন তো আলাপ পরিচয় হলো না। এইভাবে রাস্তাঘাটে তো পরিচয় হয় না। বাসায় আসেন, বাবা মার সঙ্গেও পরিচয় হয়ে যাবে। বাসায় যাব, কিন্তু বাসায় কি আর সব কথা বলা যায়? যাবে না কেন? কি এমন কথা যে বলা যাবে না? প্রেমের কথা, ভালোবাসার কথা, এসব কি বাসায় এখনই বলা ঠিক হবে? দেখেন, আমি কিন্তু আপনাকে চিনি না, আর আপনি কিন্তু আমাকে বিরক্ত করছেন। চিনো না সেই জন্যই তো বলছি যে আমাদের আলাপ পরিচয় হোক, একটু কথাবার্তা কোথাও বসি, একটু সময় দাও, তাহলেই তো চিনবা। হ্যাঁ, সবাইকে কি তুমি শুরু থেকেই চেনো নাকি? কিছু বলো। কি হয়েছে নীলা? আজে বাজে কথা বলছে। তোর একবার মাইর খেয়ে শান্তি হয় না? কি রে? কি করছিস এগুলা? ছাড়েন! রুমি! তুমি বাড়ি যাও, তুমি বাড়ি যাও। নীলা বাড়ি যাও, বলছি বাড়ি যাও। ছাড়, ছাড়, বের হয়ে যাও। ছাড়, 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 ছাড়। কত বড় সাহস! আমার জন্য আপনি এলাকায় সালিশি ডেকেছে?
আমি অনেক সরি। সরি বলতেছো কেন? এটা তো আমার না, আমাদের জন্য। দোয়া করো। আসি। বিচার কিসের? মায়ের বদলা মায়ের হবে। এই তুই চুপচাপ। চাচা, আপনি ইলেকশন করতেছেন আর আপনার ছেলে এলাকায় গুন্ডামি করে বেড়াইতেছে, এরকম করলে কি মানুষ আপনারে ভোট দিবে? তুমি চিন্তা করো না, ওর হাড় মাংস আমি এক করে ফেলামু। তুমি আমার উপর ছেড়ে দাও। আমার ভাইয়ের হাতে 3টা সেলাই পড়ছে, ওরে কিভাবে এত সহজে ছাড়ি? বদমাইশ, বেয়াদব, গুন্ডা হইছস না গুন্ডা হইছস? ওই কান্দর, সবার সামনে কান্দর। দেখেন আপনি, ওরে আজকে আমি কি করি দেখেন। এই কান্দর, কান্দর। ক আর কবি না, ক আর করবি না, ক সবারে ক, ক। কত বড় গাড়তারা, এরপরও কান ধরে উঠবস করে না। আমার কথা তোর কানে যায় না, তুই কান ধরে উঠবস কর। আর ক সবাই চুপ, তুই কোনো কথা কবি না, একদম চুপ থাকবি তুই। তোর সবাই ক যে তুই আর জীবনে এই কাম করবি না, ক। মান সম্মান সব ধুলাই মিশাই দিতেছস, বদমাইশ। থাক 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 থাক। থাক বাবা, থাক থাক, রাখো। আমার সব শেষ। ইলেকশনের পিছনে যা টাকা খরচ করছি সব বাড়িতে গেছে। আমার সব স্বপ্ন ধ্বংস হয়ে গেছে এই কুলাঙ্গার পড়ার লেগা। আজ থেকে ওর সব বন্ধ, ওর বাইরে যাওয়া বন্ধ, ওর পড়ালেখা বন্ধ, সব বন্ধ। আব্বা হইছে তো, ও যা করছে তাতে শাস্তি দিছেনি। আপনিও তো কম করেন নাই, সবার সামনে কান ধরে বস করাইছিল। তুই চুপ থাক, তুই হচ্ছিস নাটের গুরু। তোর লাই পায়ে পায়ে ও এত বার বাড়ছে। গার্জিয়ান হইছস না, গার্জিয়ান হইছস। আমি এখনো বাইসে আছি, আমি আব্বা 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 কি হয়েছে আব্বা? আব্বা 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 পানি আন, পানি। আব্বা আব্বা তাড়াতাড়ি আন। কি রে, কি হয়েছে? রুমি কই? ওর বাড়ি থেকে বাইর হওয়া বন্ধ। কেন? ওই যে কালকের ঘটনা, ওর বাবা তো স্ট্রোক করছে।
দোষটা আমারই। আমার কারণে যদি আব্বা কিছু হয় তাহলে কিচ্ছু হবে না। আরে ঠিকই তো আছে, মানে আরফাতকে তো মারাই উচিত ছিল। আর আঙ্কেল নিশ্চয়ই সব কিছু জানেন না। এখন আব্বার যদি কিছু হয় তাহলে আমি সারা জীবন, আমি বুঝতে পারতেছি না কি করবো, আমার অস্থির লাগতেছে আমার। কিচ্ছু হবে না রুমি, কিচ্ছু হবে না। চাচা ঠিক হয়ে যাবে। এই যে আমাকে দেখ, তোদের সাথে খেলাধুলা করছি, মারামারি করছি, যেখানে খুশি সেখানে যাচ্ছি। আমার ক্যান্সার দেখে বোঝা যায় 4th স্টেজ। হ্যাঁ, কোনো ট্রিটমেন্ট নেই। কি বলতেছিস তুই সব? আমার বাবা ডাক্তার হয়ে আমাকে বাঁচাতে পারবে না। আর আমি কতদিন বাঁচবো কেউ আমাকে বলে না, কিন্তু আমি তো জানি আমি বেশি দিন বাঁচবো না। তাই যা খুশি তাই করি। মরার আগে বিছানায় পড়ে থাকবো নাকি? হ্যাঁ, তোদের সাথে খেলাধুলা করবো, মারামারি করবো, ঘুরে বেড়াবো, যা খুশি তাই করবো। হ্যাঁ, আমাদের বাসায় এসব নিয়ে কখনোই আলোচনা হয় না। এই প্রথম আমি তোকে বললাম, এর আগে আমি কাউকে বলিনি। কারণ আমি চাই না আমার অসুস্থ নিয়ে কেউ সিম্প্যাথি দেখাক। ভালোই তো আছি, যখন অসুস্থ হবো তখন দেখা যাবে। মরার আগে মরবো নাকি? হ্যাঁ, একদম কান্না করবি না, একদম না, কখনো কান্না করবি না। আমি যা বললাম মনে যেন থাকে। কালকে থেকে তোকে মাঠে দেখতে চাই। তোর কিছু হবে না, তোর কিছু হবে না, তোর কিছু হবে না। কয়দিন রেস্ট নেন, সব ঠিক হয়ে যাবে। আর এত টেনশন কেন? আমার মেয়ের কাছে তো সব কিছুই শুনলেন। সব দোষ ওই ছেলেটা, আপনার ছেলের কোনো দোষ নেই। আপনার ছেলে যা করেছে ঠিক কাজটি করেছে, অন্যায় প্রতিবাদ করেছে। তাছাড়া ছোট ছেলে একটু বেশি করে ফেলেছে, কিন্তু মরালিটির জায়গাটা কিন্তু ঠিক কাজ করেছে। যে যাই বলুন, আপনার ছেলেকে কিন্তু আমার দোষী মনে হয় না। সো কোনো টেনশন করবেন না, রেস্ট নেন। আর ইলেকশন আসবে যাবে, ছেলে তো ছেলেই, তাই না? থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ। মা, তুমি একটু ওকে বুঝিও, ছেলেটা আমার মাথাটা একটু গরম। আরে বুঝাবে বুঝাবে, আপনি এত টেনশন করেন না। দরকার হলে আমি আবার এসে আপনাকে দেখে যাব, ঠিক আছে? আমি তাহলে চলি। আচ্ছা, রেস্ট নেন। হ্যাঁ, থ্যাংক ইউ। ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাই। ভালো থেকো মা। রুমে করে ওকে ডাক। আর রুমি ভেতরে আয়। আরে আমি বলছি তো আয়। তোর বন্ধুরা না ওই জানলা দিয়ে উকি ঝুঁকি মারছে, মনে করছে আমি দেখতে পাচ্ছি না। এই, তুই ঘরে বসে আছিস কেন? তুই ঘরে বসে থাকলে আমি কি ভালো হয়ে যাব? হ্যাঁ, যা যা, বাইরে যা, খেলতে যা। শোন, প্রতিদিন সকালবেলা মাঠে যাবি, খেলবি, আর সন্ধ্যার আগে বাসে এসে পড়তে বসবি, কেমন? পাগল ছেলেটা।
রাতে বাহ, কেকটা অনেক সুন্দর হয়েছে। তুমি এনেছো তাই না? আমি থ্যাংক ইউ। যাও মোমবাতিটা জ্বালাই নিয়ে কেকটা আমি আনছি বললে কি হতো? ফ্রেন্ডের জন্য তো কোনো কিছু করবি না, সাথে কেকটা কে এনেছে আমি খুব ভালো করে জানি। এই রঞ্জন খুবই অসুস্থ, চল দ্রুত চল, ওকে হসপিটালে নিতে হবে, নিচে অ্যাম্বুলেন্স আসছে, দ্রুত চল দ্রুত। ভাইয়া ভাইয়া সব ঠিক হয়ে যাবে, আসবে 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 আসবে, আমার কথা শোনো, সব ঠিক হয়ে যাবে, সব সব ঠিক হয়ে যাবে। দাদা হয়তো আর তোমরা একটাবার আসবে রবি ভাই দাদাকে দেখতে। ও না, ও তোমাদের দেখলে খুব খুশি হবে। প্লিজ একটাবার এসো। রঞ্জনকে দেখতে যাইনি আমরা। রঞ্জন মারা যাচ্ছে এই দৃশ্য কিভাবে দেখতাম? ও আমাদের সঙ্গে ফুটবল খেলছে, কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, মারামারি করছে। এই এই রঞ্জনকে তো আমরা চিনি, তাকেই রেখে দিয়েছে মনের গভীরে, স্মৃতির জল রং ছবিতে। রঞ্জন আর ফেরেনি, কিন্তু আজও কি সে নেই আমাদের মাঝে? এই যে এখানটায় জুয়েলের ঠিক পাশে আমাদের রঞ্জন।